কাশফুলের এই শুভ্রতা দিক বিদিকে ছড়িয়ে যাক, ফাটল ধরা দুঃখ যত যাক ঘুচে যাক। প্রকৃতি, তুমি সুন্দর থেকো ঠিক এমনই শরতের আবেশে, মেঘমালাগুলো নেমে আসুক এমনই কাশফুলের দেশে। শরৎ সেজেছে কাশফুলে, থরে বিথরে বালুচরে, সাদা মেঘের শতদল উঠছে অপরূপা নীলাম্বরে। বন্ধুরা চলুন এই শরতে হারিয়ে যাই ছন্নছাড়া ওই কাশফুলের রাজ্যে। কাশফুল আছে বলেই ধরণী এত সুন্দর, শরতের হাওয়ায় দোলে কাশফুল, নদীর দুকুল তাই আজ আনন্দে ব্যাকুল। কাশফুল মনে হয় শুধু নদীর দুপাশে তাদের সৌন্দর্য খুঁজে পায়, আর তা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। কাশফুলের অপূর্ব সৌন্দর্যের মায়ায় পড়েনি এমন মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। এক কথায়, এই মায়ায় পড়েছে যে কখনোই সেটা ভুলতে পারবে না। প্রকৃতির এক অনন্য সৌন্দর্যে ভরা অন্যতম একটি ফুল হলো কাশফুল, যা সবসময় ফোটে না। বর্ষার শেষে, শরৎকালে নদীর আনাচে কানাচে বা কোনো পতিত জমিতে এই ফুল ফুটে থাকে। আজ আমরা এই কাশফুলের সন্ধানে চলে এসেছি দুধিয়ায়। শিলিগুড়ির উপকণ্ঠে বালাসন নদীর তীরে অবস্থিত দুধিয়া নামে একটি সচিত্র গ্রাম। শিলিগুড়ি থেকে প্রায় 25-26 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এখানকার শান্ত পরিবেশ এবং অদ্ভুত প্রাকৃতিক দৃশ্যের সাথে দুধিয়া শিলিগুড়ির একটি পছন্দের পিকনিক স্পট হয়ে উঠেছে। মিরিক শিলিগুড়ি হাইওয়েতে অবস্থিত দুধিয়া নদীর ধারে ক্যাম্পিং করার জন্য একটি আদর্শ স্থান। উন্মত্ত ভিড় থেকে দূরে দুধিয়ার অনবদ্য এক সৌন্দর্যের অধিকারী হয়ে উঠেছে। বালাসনের ল্যান্ডস্কেপ এবং দুধিয়ার দিকে যাওয়ার রাস্তাগুলো তার সৌন্দর্যের মুগ্ধতা প্রত্যেক ভ্রমণকারীর মনকে মোহিত করে, যেমন আমাদের করেছে। তাই তো বারবার ছুটে আসতে ইচ্ছা করে যখনই সময় পাই। আমার বাড়ি থেকে এই স্থান খুবই কাছে অবস্থিত। দুধিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আপনাদের সাথে নিয়ে যাব এখানকার একটি নামকরা রেস্টুরেন্টে, যার নাম চিল আউট। চড়াই উতরাই পাহাড়ি পথ ধরে গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেছি চিল আউট রেস্টুরেন্টে। চিল আউট রেস্টুরেন্ট, এখানে পছন্দের যে কোনো খাবার সুলভ মূল্যে পাওয়া যায়, আর সুন্দর পাহাড়ি পরিবেশে এখানে পাহাড়ি খাবারের আসল স্বাদ মিলবে। এখানকার খাবারের সবচেয়ে ভালো দিক হলো প্রতিদিনের বাজার প্রতিদিন করা হয়। এক কথায়, টাটকা তাজা খাবারের সম্ভার এখানে। পাহাড়ি রন্ধন প্রণালী একটি গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা প্রদান করে, যা সত্যি হিমালয় জীবনধারার কমনীয়তা ও সরলতাকে মূর্ত করে। যদিও পাহাড়ি খাবার অন্যান্য ভারতীয় খাবারের মতো বিশ্বব্যাপী বিখ্যাত নাও হতে পারে, কিন্তু আমাদের মতো পাহাড়প্রেমী মানুষদের কাছে এখানকার খাবার খুবই সুস্বাদু। এক কথায় অনবদ্য। এটি একটি অনন্য কবজ এবং স্বাদের আধিক্য বহন করে, যা পার্বত্যবাসীদের স্বতন্ত্র ও সংস্কৃতি, জল, বায়ু এবং জীবনধারার প্রতিনিধিত্ব করে। এখানে এসে আমরা আমাদের পছন্দ মতো সুস্বাদু খাবারের অর্ডার করে খাওয়া দাওয়ার সাথে বেশ আনন্দ করলাম। অনেকক্ষণ সময় কাটালাম, যা আমাদের মনের ও জিভের স্বাদকে তৃপ্ত করেছে। খাওয়া দাওয়া ছাড়া এখানে আরও নানান ধরনের বিনোদনের ব্যবস্থা আছে। আপনারা দুধিয়ায় আসলে অবশ্যই এই রেস্টুরেন্টটি একবার ভিজিট করে দেখবেন। পাহাড়ের বিশেষত্ব হল সবুজের ওপর মেঘের আগমন। পাহাড় মানেই প্রশান্তি আর স্নিগ্ধতার পরশ। পাহাড় মানেই জীবন। পাহাড়ের স্থবিরতা, শান্ত স্নিগ্ধ রূপ দেখে বারবার মুগ্ধ হই। পাহাড়ে গেলে মনে হয় প্রকৃতি যেন মনের কথা বলছে। পাহাড়ের রাস্তাগুলো জীবনের পথের মতো, কখনো সোজা কখনো বাঁকা। পাহাড়ের প্রতিটি ধাপ প্রতিটি সংগ্রামের মতো। পাহাড়ি পথে হাঁটলে জীবনকে নতুন করে উপলব্ধি করা যায়।
পাহাড়ের ঠান্ডা বাতাস মনকে শান্ত করে দেয়। পাহাড়ি নদী ও ঝর্ণাগুলো যেন প্রকৃতির সুর, তার উপর কাশফুলের শুভ্র ছোঁয়া, যা আমাদের বাড়তি পাওনা হয়ে থেকে গেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।